আমরা এখন সৃজনশীল সংক্ষিপ্ত প্রশ্ন শুরু করব। সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন হচ্ছে প্রশ্ন দেওয়া আছে যে x - 1/x = যদি 5 হয় তবে x + 1/x এর মান বের করতে বলছে, ঠিক আছে। এখন আমরা প্রথমে লিখব যে আমরা জানি, প্রথমে লিখব দেওয়া আছে x - 1/x = 5। আমরা জানি, এটা আমরা সূত্র লিখব, মানে a + b হোল স্কয়ার সূত্র, যে x + 1/x ব্র্যাকেট স্কয়ার ইকুয়াল x - 1/x ব্র্যাকেট স্কয়ার প্লাস 4 × x × 1/x। a + b হোল স্কয়ার সূত্র a - b হোল স্কয়ার প্লাস 4 b। এবার x - 1/x এর মান কত দেওয়া আছে? 5 দেওয়া আছে, তাহলে 5 স্কয়ার, এই প্লাসের প্লাস, এই x আর x কাটা থাকে কত? 4। 5 স্কয়ার কত? 25 প্লাস 4 সমান কত? 29। এই পাশে এগুলা সব যেভাবে আছে এইভাবে লিখবা, লেখা শেষ লাইনে এইভাবে আসবো x + 1/x ব্র্যাকেট স্কয়ার, এই পাশে স্কয়ার আমরা ওইভাবে সরিয়ে দেবো, তাহলে থাকবো কি? বা x + 1/x ইকুয়াল প্লাস মাইনাস √29। এত অ্যান্সার। সরি, আরও কাজ আছে। এত হলে প্রমাণ করতে বলছে প্রশ্নতে x³ + 1/x³ এর মান, x³ + 1/x³ এর মান। এবার এখন x³ + 1/x³ ইকুয়াল a³ + b³ এর সূত্র কি? a + b হোল কিউব মাইনাস 3ab * a + b ইকুয়াল x + 1/x এর মান আমরা কত পাইছি? √29। তাহলে √29³ মাইনাস 3 x এ কাটা, আর x + 1/x এর মান √29। এটা প্লাস মাইনাস না দিলেও চলবে, প্লাস মাইনাস দেওয়া লাগবে না। তো √29, এবার √29 হলে কিউব মানে কি? 3টা √29। খেয়াল করো, √29³ মানে কি? 3টা √29। তাহলে √29 আর হলো √29। আমরা যদি এই দুইটার একসাথ করি, তাহলে কি হবে? √29 ব্র্যাকেট স্কোয়ার, এই দুটো একসাথে করলে আর বাকি থাকে কত? √29। এবার স্কোয়ার আর রুটে কাটা দিলে কি থাকে? 29 আর এই √29, ঠিক আছে। তাহলে √29³ মানে কত? 29 মাইনাস 3 √29। তাহলে √29 এখানে 29টা, আর এখানে হলো কয়টা? 3টা। 29 থেকে 3টা গেলে কয়টা থাকে? 26টা। তাহলে 26 √29। এত অ্যান্সার। তো এটা হচ্ছে আমাদের 2 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, ঠিক আছে। ভুল হয়েছিল। এবার 1 নম্বরটা দেখো। 1 নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন আছে যে a - b = 4 এবং ab = 16 হলে a + b এর মান বের করো। তো এটার উত্তর হবে কি? প্রথমে দেওয়া আছে a - b = 4 এবং ab = 16। দেওয়া আছে a - b = 4 এবং ab = 16 লিখবো। এরপরে আমরা জানি a + b হোল স্কয়ার ইকুয়াল a - b হোল স্কয়ার প্লাস 4ab, ঠিক আছে। তাহলে a - b মান আছে কত? 4। তাহলে 4 স্কয়ার প্লাস 4 × ab এর মান কত আছে? 16 সমান 4 স্কয়ার কত? 16 প্লাস 4 16 কত? 64 সমান 6 4 10 0 28 1 6 কে 6 7 8। তাহলে এগুলা সব যেভাবে আছে এইভাবে লিখবা। a + b হোল স্কয়ার, আমি শেষ লাইন লিখে দিলাম। a + b হোল স্কয়ার ইকুয়াল কত? 18, বা a + b ইকুয়াল √18 প্লাস মাইনাস দেবে। তাহলে প্লাস মাইনাসের মাইনাস, এখানে আমরা 80টা লিখতে পারি কি? 16 × কত? 5 প্লাস মাইনাসের প্লাস মাইনাস, 16 এর রুটের বাইরে আনলে কত হবে? 4। যেহেতু 5 এর রুটের বাইরে আনা যায় না, তাহলে 4√5। সুতরাং a + b ইকুয়াল প্লাস মাইনাস 4√5, ঠিক আছে। এলো 1 নম্বর। এবার হচ্ছে 3 নম্বর।
3 নম্বর a কিউব মাইনাস 21a মাইনাস 20 a কিউব মাইনাস 21a মাইনাস 20 এত উৎপাদকের বিশ্লেষণ, এত কি উৎপাদকের বিশ্লেষণ। এটা করতে হলে আমরা প্রথমে করবো কি, এটা যখন ক্লাস করবো এইসব নিয়মের অঙ্কগুলো আরও ভালো করে বুঝিয়ে দেবো। এখন শুধু খেয়াল করো, মনে করি এফ অফ এ ইকুয়াল এ কিউব মাইনাস 21a মাইনাস 20, এটার আমরা এফ অফ এ ধরলাম। তাহলে সুতরাং এফ অফ -1 ইকুয়াল -1 কিউব, আমরা এর জায়গায় -1 বসাইতেছি, কারণ কি -1 বসাইলে এটার মান 0 হবে। -21 ইন্টু -1 -20, তাহলে -1 প্লাস 21 -20, এবার সব কাটাকাটি গেলে কত হবে 0। তাহলে সুতরাং এফ অফ -1 ইকুয়াল 0। তাহলে সুতরাং a প্লাস 1 কমা এফ অফ এর একটি উৎপাদক, ঠিক আছে। তাহলে এটার একটা উৎপাদক আছে কত, a প্লাস 1। তাহলে এখন a কিউব মাইনাস 21a মাইনাস কত 20, এটা কয়েকভাবে করানো যায়। তো একভাবে দেখো, আমরা প্রথমে করব কি, আমাদের ওইখানে লিখছি কি a প্লাস 1 একটি উৎপাদক, এখানে লিখছিলাম a প্লাস 1। তো আমরা কি করব, মাঝখানের লাইনটা খালি রেখে দ্বিতীয় লাইনে লিখবো a প্লাস 1। এবার খেয়াল করতে হবে a এর সাথে কি গুণ করলে a কিউব হয়, কি গুণ করলে a স্কোয়ার গুণ করলে কিউব হয়। তাহলে আমরা কি করবো, এবার a স্কোয়ার দিয়ে পুরোটা গুণ করবো। তাহলে a স্কোয়ার দিয়ে গুণ করলে কত a কিউব, a স্কোয়ার দিয়ে 1 গুণ করলে a স্কোয়ার, ঠিক আছে। আর এই জায়গায় খেয়াল করি, এই জায়গায় কোনো a স্কোয়ারের কোনো পদ নাই, কিন্তু আমরা এটা লিখছি যেহেতু এটা প্লাসের একটা মাইনাস করে দিলে এটা কী হবে, কাটা যাবে। এরপর a প্লাস 1 শেষ, আরেকটা a প্লাস 1 বসাবো, আরেকটা a প্লাস 1 বসাইলাম। এখানে যেহেতু মাইনাস আছে তাহলে এটা আমরা কি করলাম, মাইনাস দিলাম, এটা মাইনাস আছে এখানে মাইনাস দিলাম। এবার এই এর সাথে কি গুণ করলে a স্কোয়ার হয়, এর সাথে একটা a গুণ করলে কি হয়, a স্কোয়ার হয়, ঠিক আছে। তো এর সাথে গুণ করলে a স্কোয়ার হয়। এবার মাইনাসে প্লাসে মাইনাস, a গুণ করলে a স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস, এর সাথে 1 গুণ করলে a। এবার যদি খেয়াল করো a এখানে আছে কয়টা, 21টার, এখানে আছে কয়টা, একটা। তাহলে এটার সাথে একটা 20টা হইলেই তো হয়ে যায়, যেহেতু এটাও মাইনাস এটাও কি মাইনাস দিতে হবে। এগুলো ক্লাস করলে আরো সুন্দর করে বুঝিয়ে দেবো, এখন মোটামুটি খেয়াল করো। হ্যাঁ, এবার 21a, এবার আমরা কি করবো, আবার একটা a প্লাস 1 লিখবো। এখানে মাইনাস আছে, মাইনাস লিখলাম। এর সাথে কত গুণ করলে 20 হয়, এর সাথে 20 গুণ করলে 20, এই জন্য 20 গুণ করলাম। তাহলে প্লাস মাইনাসে প্লাসে মাইনাস, 20-র সাথে গুণ করলে 20 হয়, মাইনাস প্লাসে মাইনাস, 20-র সাথে 1 গুণ করলে কত 20। এটার শেষও 20, এটা শেষও 20, অঙ্ক মিলে যাবে। এবার a প্লাস 1, এ একটা এ একটা এ একটা, তিনটার কয়টা হবে, একটা। বাকি থাকে কত, এখানে a স্কোয়ার, এখানে মাইনাস a, আর এখানে মাইনাস 20, এইটুকুর আবার মিডল টার্ম। তাহলে a প্লাস 1-এর 1, এটার মিডল টার্ম করলে কী হবে, a স্কোয়ার মাইনাস 5a মাইনাস 4a মাইনাস 20। a প্লাস 1-এর 1, এটা প্লাস হবে। তাহলে a কমন গেলে কি হবে, a মাইনাস 5, এখানে প্লাস 4 কমন গেলে কি থাকবে, a মাইনাস 5। তাহলে সমান a প্লাস 1-এর 1, a মাইনাস 5 ইন্টু কি a প্লাস 4, এত অ্যান্সার। এবার 4 নম্বর দেওয়া আছে সরল মুনাফা, এগুলো প্রশ্নে দেওয়া আছে, ঠিক আছে। সরল মুনাফা আমরা আই দ্বারা প্রকাশ করে ইকুয়াল x টাকা, মূলধন p ইকুয়াল x টাকা, মুনাফার হার r ইকুয়াল x%, আর ইকুয়াল কত, x%, x% মানে কি x/100, x/100 এত টাকা। আর সময় ইকুয়াল, সময় n ইকুয়াল 4 বছর, সময় হচ্ছে কত, 4 বছর। এবার এটা আমরা জানি, এটা একটা সূত্র, ঠিক আছে। আমরা জানি i ইকুয়াল p/n, বা i এর মান কত আছে x, তাহলে x ইকুয়াল p এর মান কত আছে x ইন্টু r এর মান কত আছে x/100, আর p
পি গেল, এবার আর এর মান কত এক্স, আর এন এর মান কত 4। তাহলে বা এখানে এক্স থাকে ইকুয়াল এক্স এক্সে গুণ করলে কত এক্স স্কোয়ার, আর 4 গুণ করলে 4x স্কোয়ার, তাহলে 4x স্কোয়ার বাই কত 100। এবার দেখো এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, দুই পাশ থেকে আমরা একটা একটা এক্স বাদ দিয়ে দেবো। তাহলে যদি বাদ দিয়ে দিই তাহলে এই পাশে থাকে কত 1 ইকুয়াল এই পাশে থাকে কত 4x বাই কত 100, বা 4 দিয়ে 100 কাটাকাটি করলে কত হয় 25। ঠিক আছে, 4 দিয়ে 100 কাটাকাটি করলে কত হয় 25। এই 25-এর সাথে 1 গুণ করলে কোনাকুনি, তাহলে 25 একে কত 25 ইকুয়াল এক্স, তাহলে সুতরাং x সমান 25, 25 এত অ্যান্সার। এবার হচ্ছে 5 নম্বর প্রশ্ন আছে কি 1/p ইকুয়াল √5 মাইনাস √2, এত হলে পি স্কোয়ারের মান নির্ণয়। এত হলে কি পি স্কোয়ারের মান নির্ণয়। তাহলে প্রথমে দেওয়া আছে 1/p ইকুয়াল কত √5 মাইনাস √2, তাহলে সুতরাং পি ইকুয়াল √5 পি ইকুয়াল 1/√5 মাইনাস কত √2, √2 নাই, √5 মাইনাস 2, তাহলে সমান এটা যেহেতু √5 মাইনাস 2, তাহলে √5 মাইনাস 2, এটা যেহেতু একটা মাইনাসের আছে তাহলে এটার সাথে একটা কি গুণ করতে হবে প্লাসের, আর এটা যেহেতু এখানে গুণ করছে তাহলে এটা এখানে গুণ হইব √5 প্লাস 2, তাহলে এটা a মাইনাস বি প্লাস বি কার সূত্র a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, আর উপরে √5 প্লাস 2 সমান এখানে স্কোয়ারটা কাটা গেলে কি থাকবো 5 মাইনাস 2 স্কোয়ারে থাকবে কত 4, 5 মাইনাস 4, আর উপরে √5 প্লাস 2, তাহলে √5 প্লাস 2 আর 5 থেকে 4 গেলে 1, তাহলে সমান √5 প্লাস 2, তাহলে ফির মান কত √5 প্লাস 2। ঠিক আছে, এখানে সবগুলো ফি লিখে দেবে পর্যন্ত, আমি শুধু শেষ লাইনে লিখলাম মান বের করতে বলতে পি স্কোয়ার, এবার ফি স্কোয়ার করে নিতে হবে, তাহলে পি স্কোয়ার ইকুয়াল √5 প্লাস 2 ব্র্যাকেট স্কোয়ার। ঠিক আছে, এটা এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র কি স্কোয়ার প্লাস 2a বি প্লাস বি স্কোয়ার, তাহলে স্কোয়ারটা কাটা গেলে কত থাকবে 5 প্লাস 4√5 প্লাস 4, 5 আর 4 যোগ করলে কত 9 প্লাস 4√5, এত অ্যান্সার। ঠিক আছে, পি স্কোয়ার মান 9 প্লাস 4√5। এবার হচ্ছে সৃজনশীল 3 নম্বর, সৃজনশীল নম্বর 3 নম্বর সৃজনশীল হবে কি ক নম্বর প্রশ্ন, উদ্দীপকে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল এম, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল এন, আর এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল পি কিউব। ঠিক আছে, এটা আমাদের কি প্রশ্ন দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন যে m সমান 0 হলে দেখাও যে a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc ইকুয়াল 0, এটা প্রমাণ করতে বলছে। ঠিক আছে, এটা সমান কি দেখাইতে হবে 0 দেখাইতে হবে। এখন m সমান 0 হলে দেওয়া আছে, লিখি এখানে দেওয়া আছে m ইকুয়াল 0, তাহলে সুতরাং m এর মান কত a প্লাস বি প্লাস সি না, m এর মান a প্লাস বি প্লাস সি, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল তাহলে কত 0, এবার লেফট হ্যান্ড সাইড ইকুয়াল a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc, এখানে a কিউব প্লাস বি কিউবের সূত্র কি a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু
এ প্লাস বি, এটা কার সূত্র লিখলাম? এ কিউব প্লাস বি কিউব সূত্র। তাহলে বাকি থেকে কি প্লাস সি কিউব মাইনাস 3ab সি। এখানে মান লাগে কার? এ প্লাস বি। তাহলে এটা থেকে আমরা এ প্লাস বির মান বের করলে বা এ প্লাস বি ইকুয়াল প্লাস সি পাশে গেলে কি মাইনাস সি, তাহলে এ প্লাস বির মান কত? মাইনাস সি। তাহলে সমান মাইনাস সি কিউব মাইনাস 3ab আর এ প্লাস বির জায়গায় আমরা কী বসালাম? মাইনাস সি প্লাস সি কিউব মাইনাস 3ab সি। এবার মাইনাসের উপরে কিউব পড়লে কি হয়? মাইনাস, আর সির উপরে কিউব পড়লে সি কিউব, মাইনাস মাইনাসে কি প্লাস 3ab সি প্লাস সি কিউবের সি কিউব মাইনাস 3ab সি 3ab সি। তাহলে মাইনাস 3ab সি প্লাস 3ab সি কাটা, আর প্লাস সি কিউব মাইনাস সি কিউব কাটা ইকুয়াল 0। এটা সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড শুট। এবার খ নম্বর লেফট হ্যান্ড সাইড। খ নম্বর প্রশ্ন আছে যে সি সমান 0 হলে এম কিউ প্লাস 2পি কিউ ইকুয়াল 3mn। তাহলে করবা কি? লিখবা যে দেওয়া আছে সি ইকুয়াল 0। তাহলে সুতরাং সির মান কত? এ কিউ প্লাস বি কিউ, সি কিউ সির মান হচ্ছে কি সি ইকুয়াল 0। তাহলে সে লিখবা দেওয়া আছে সি ইকুয়াল 0 অথবা আচ্ছা খ সি ইকুয়াল কত? 0। তাহলে সি ইকুয়াল 0 হলে সি ইকুয়াল কি হলে? 0 হলে, সি ইকুয়াল 0 হলে প্রথমটা আছে কি এ প্লাস বি প্লাস সি। তাহলে এ প্লাস বি প্লাস 0 ইকুয়াল এম হইব। তাহলে সুতরাং এ প্লাস বি ইকুয়াল কত? এম। এবং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার আছে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস কী হবে? 0 স্কোয়ার ইকুয়াল কত? এন। হ্যাঁ, তাহলে সুতরাং এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল এন। তাহলে আমার এ প্লাস বি মান কত? এম, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মান কত? এম। আবার আরেকটা দেওয়া আছে কি যে এ কিউব প্লাস বি কিউব ইকুয়াল কত? পি কিউব, এটা আমাদের দেওয়া আছে। তাহলে সি সমান 0 হলে এটা তো আর এটা যা আছে তা। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল এম কিউব প্লাস কত? 2পি কিউব। এম এর মান কত? এ প্লাস বি, তাহলে এ প্লাস বি হোল কিউব প্লাস 2 পি কিউবের মান কত? এ কিউব প্লাস বি কিউব। এই যে পি কিউবের মান এ কিউব প্লাস বি কিউব। এবার এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ প্লাস বি হোল কিউবের সূত্র কি? এ কিউব প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার প্লাস বি কিউব, আর এই 2-র সাথে এটা গুণ করলে কী হবে? 2a কিউব প্লাস 2b কিউব। এ কিউব এখানে একটা, এখানে দুইটা, তাহলে কয়টা? 3a কিউব আর প্লাস 3a স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস 3b হোল কিউব। এই দুইটার ভিতর থেকে কমন যায় কি? 3a স্কোয়ার কমন নিলে এখানে থাকে এ প্লাস এখানে থাকে কত? বি। এই দুইটার ভিতর থেকে কমন যায় কত? 3b স্কোয়ার। এখানে থাকে এ আর এখানে থাকে বি, এ প্লাস বি। দুইটা এ প্লাস বি কয়টা? একটা। বাকি থাকে কত? 3a স্কোয়ার প্লাস 3b স্কোয়ার সমান এ প্লাস বি এই দুইটার ভিতর থেকে কমন যায় কত? 3। তাহলে থাকবে কি? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। 3টাকে সামনে নিয়ে আসলে যদি আমরা সামনে নিয়ে আসি তাহলে বাকি থাকে কত? এ প্লাস বির মান কত? এম, আর এটুকের মান কত? এন। তাহলে সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে সুতরাং লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড শুট। এবার হচ্ছে গ নম্বর। দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল দেওয়া আছে এম ইকুয়াল 10। তাহলে এম এর মান উদ্দীপকে দেওয়া আছে কি? এ প্লাস বি প্লাস সি। তাহলে এম এর জায়গায় এম এর মান বসালাম ইকুয়াল কত? 10। তাহলে এ প্লাস বি প্লাস সির মান কত? 10। আবার দেওয়া আছে এন সমান 38। তাহলে এন এর মান কত দেওয়া আছে প্রশ্নে? যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার ইকুয়াল 38। এবার প্রদত্ত রাশি
প্রশ্নতে দেওয়া আছে কি a মাইনাস বি হোল স্কোয়ার প্লাস বি মাইনাস সি হোল স্কোয়ার প্লাস সি মাইনাস এ হোল স্কোয়ার। তাহলে a মাইনাস বি হোল স্কোয়ার মানে কি a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার প্লাস বি মাইনাস হোল স্কোয়ার সূত্র কি বি স্কোয়ার মাইনাস 2bc প্লাস সি স্কোয়ার। সি মাইনাস হোল স্কোয়ার সূত্র কি সি স্কোয়ার মাইনাস 2ca প্লাস এ স্কোয়ার। এ স্কোয়ার এখানে একটা তাহলে কয়টা দুইটা, তাহলে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 2c স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2bc মাইনাস 2ca। সবগুলো থেকে 2 কমন নিলে থাকবে কি a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। সবগুলো থেকে মাইনাস 2 কমন নিলে থাকবে কি ab প্লাস বিসি প্লাস সি এ। 2 a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার মান 38, তাহলে 2 ইন্টু 38 মাইনাস 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্র হচ্ছে 2 ইন্টু এবি প্লাস বিসি প্লাস সি এর সূত্র হচ্ছে কি এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। এবার সমান 2 ইন্টু 38 তাহলে 2 38 দুগুণ কত হয় 38 দুগুণ হচ্ছে 76 মাইনাস এ মাইনাস দিয়ে এটা গুণ করলে মাইনাসে প্লাসে কী হবে মাইনাস এ প্লাস বি প্লাস সি ব্র্যাকেট হোল স্কোয়ার আর এ মাইনাসে কী হবে প্লাস আর এইটুকের মান আমরা বসাই দিই। এইটুকের মান কত 38, তাহলে সমান এই 76 আর এটা যোগ করলে কত হবে 114 মাইনাস এ প্লাস বি প্লাস সির মান কত 10, তাহলে কত লিখতে পারি আমরা 10 স্কোয়ার প্লাস এটা তো যোগ করা হয়েছে, তাহলে 114 মাইনাস 100 সমান 14, এত অ্যান্সার। তো আমার সৃজনশীলটা শেষ। এবার হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আমাদের লিখবে যে এখানে প্রশ্ন বলছে কি উপাত্ত সময় সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর যদি 90 হয় তাহলে সর্বোচ্চ সংখ্যা কত। তাহলে আমরা লিখবো যে সর্বোচ্চ প্রথমে লিখবো যে দেওয়া আছে সর্বনিম্ন সংখ্যা 31 এবং পরিসর হলে কত 90, আর আমি শুধু উত্তরটা করে দিই সর্বোচ্চ সংখ্যা এটা হলো সর্বোচ্চ সংখ্যার সূত্র। সর্বোচ্চ সরি আমরা পরিসরের সূত্র লিখি যে পরিসর ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা প্লাস 1 তাহলে সর্বোচ্চ সংখ্যা কত আমাদের পরিসর কত আছে 90, সর্বোচ্চ সংখ্যা কত আছে সর্বোচ্চ সংখ্যা আমাদের নাই, তাহলে এটা যা আছে তাই রাখলাম। সর্বোচ্চ সংখ্যা মাইনাস সর্বনিম্ন সংখ্যা হলো কত 31 আর এই সামনে প্লাস 1 এর প্লাস 1, বা আমরা সর্বোচ্চ সংখ্যা রাখি এই বাকি সংখ্যা দুটোই পাশে নিয়ে আসি, তাহলে কি হবে 90 প্লাস কত মাইনাস আছে এটা প্লাস 31 প্লাস আছে মাইনাস 1 ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা বা 90 আর 31 যোগ করলে কত হয় এখানে একবার দিয়ে তাহলে 30 120 হয় 120 ইকুয়াল সর্বোচ্চ সংখ্যা। এবার দুইটা যদি আমরা এই পাশে ঘুরে দিই তাহলে সুতরাং সর্বোচ্চ সংখ্যা ইকুয়াল 120। আচ্ছা 2 নম্বর প্রশ্ন আছে কি 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলোর মধ্যক। তাহলে লিখবে 1 থেকে 22 পর্যন্ত 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো, ঠিক আছে 3 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো হলো এটা লিখে নিবা। তারপর কত 3 6 9 12 15 18 21, ঠিক আছে 1 থেকে কত পর্যন্ত 21 পর্যন্ত 22 পর্যন্ত 1 থেকে 22 পর্যন্ত বিভাজ্য সংখ্যা হচ্ছে কত 3 6 9 12 18 15 18 21।
এখানে উপাত্তের সংখ্যা রসক পয়কার পা উপাত্তের সংখ্যা n ইকুয়াল সংখ্যা হলো 1 2 3 4 5 6 7টা, তাহলে n ইকুয়াল কত 7, যা কি সংখ্যা বিজোড় সংখ্যা, তাহলে সুতরাং মধ্যক ইকুয়াল n প্লাস 1/2 এততম পদ, n এর মান কত 7 প্লাস 1/2 তম পদ, তাহলে 7 আর 1 কত 8, 8 এর 2 দিয়ে ভাগ করলে কত 4, তাহলে 4তম পদ, এত অ্যান্সার। আচ্ছা 4তম পদ, তাহলে এখানে 4তম পদ কত 1 2 3 4, 4 নম্বর পদ কত 12, তাহলে 12 মধ্যক হচ্ছে কত 12, এত অ্যান্সার। হচ্ছে 3 নম্বর প্রশ্ন আছে কি, কতগুলো সংখ্যা দেওয়া আছে প্রশ্নতে, দেখবা সংখ্যাগুলোর গড় কত, তাহলে সংখ্যা লিখবা কি, আমরা জানি গড় ইকুয়াল, আমরা জানি গড় ইকুয়াল কি সংখ্যাগুলোর সমষ্টি বাই সংখ্যাগুলোর সমষ্টি বাই সংখ্যাগুলোর সংখ্যা এবার উপরে সংখ্যাগুলো সবই লিখে দিবে 1 প্লাস 0 প্লাস 1 প্লাস 0 প্লাস, এভাবে লেখা, আর নিচে লিখবে কত 11, এই সংখ্যা সবগুলো যোগ করলে যা হবে তা লিখে নিচে 11 লিখে ভাগ করলে অ্যান্সার বের হয়ে যাবে, এটা নিজেরা করে নেবে। এবার হচ্ছে 4 নম্বর প্রশ্ন আছে কি, কোন শ্রেণীর 45 জন শিক্ষার্থীর মধ্যে 30 জন বালকের গড় ওজন হলো 52 কেজি আর 15 জন বালিকার গড় ওজন হলো 40 কেজি, তাহলে শিক্ষার্থীদের গড় ওজন কত, ঠিক আছে। তাহলে আমরা লিখবো যে দেওয়া আছে 30 জন বালকের গড় ওজন 52 কেজি, 30 জন বালকের গড় ওজন 52 কেজি, তাহলে সুতরাং একজন বালকের গড় ওজন, তাহলে একজন বালকের গড় ওজন বেরোবে কত 52 দেয়া 30 গুণ এত কেজি সমান 1560 কেজি। আবার 15 জন বালিকার গড় ওজন 40 কেজি, তাহলে সুতরাং একজন বালিকার গড় ওজন 40 × 15 এত কেজি সমান 600 কেজি। মোট শিক্ষার্থী হলো কতজন 30 জন আর 15 জন, তাহলে কত 45 জন, তাহলে সুতরাং মোট শিক্ষার্থী 30 প্লাস 15 জন সমান 45 জন। সমান 45 জন। আবার মোট ওজন সমান মোট ওজন কত, মোট শিক্ষার্থীর ওজন হলো কত 1560 প্লাস 600 কেজি সমান 2160 কেজি। এবার সুতরাং গড় ওজন সমান 2160/45, মানে তাদের সবাই মোট ওজন হলো 2160 কেজি আর তারা মোট শিক্ষার্থী হলো 45 কেজি, এটা যেটা ভাগ করলে উত্তর বেড়ে যাবে, এত কেজি সমান 48 কেজি, এত অ্যান্সার। এবার হচ্ছে 4 নম্বর মধ্যকের সূত্র, L প্লাস n/2 মাইনাস FC ইন্টু H/FM, এটা হলো মধ্যকের সূত্র হয়েছে এটাতে 4 নম্বরে, যেখানে L ইকুয়াল মধ্যক শ্রেণীর নিম্ন
সীমা n ইকুয়াল গণসংখ্যা, তারপরে এফ সি ইকুয়াল মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর যোজিত সংখ্যা, এফ এম মধ্যক শ্রেণীর গণসংখ্যা, আর এই ছিল শ্রেণীব্যাপ্তি। পাঁচ নম্বর প্রশ্ন চাইছে কি যে 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক কত? এখানে দেখবে যে সংখ্যা আছে কত, 28 আছে 2টা, আবার 25 আছে 2টা। তাহলে লিখবে কি এখানে সংখ্যাগুলোর প্রচুরক, এখানে সর্বত্র বার আছে 28 এবং কত 25, মানে এই দুইটাই সবচেয়ে বেশি আছে। তাহলে উত্তর হবে কত, প্রচুরক হবে 28 আর কত 25, 28 আর কত 25। সরি, এটা হচ্ছে সৃজনশীলের ক, এটা হচ্ছে 4 নম্বর সৃজনশীলের ক নম্বর, আর ওটার 5 নম্বরে, এখানে 4 শেষ হয়েছে, 5 নম্বর হলো কি যে 28, 30, 25, 27, 28, 25, 32 সংখ্যাগুলোর প্রচুরক বাইর করবো। প্রচুরক মানে সর্বোচ্চ শ্রেণী সবচেয়ে বেশি যে সংখ্যাটা ওটি হচ্ছে প্রচুরক। তাহলে ক গেছে সৃজনশীলের, এবার হচ্ছে খ নম্বর হচ্ছে কি যে সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করো। সারণী থেকে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয়। তো সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় নির্ণয় করতে হলে আমাদের একটা বক্স লাগে। এই বক্সটার ভিতরে একটা গড় হবে শ্রেণীব্যাপ্তি গড়, একটা গড় হবে মধ্যমান, একটা গড় হবে গণসংখ্যা, এফ আই, আরেকটা গড় হবে ধাপ বিচ্যুতি, আচ্ছা, আরেকটা গড় হবে গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি, এটা ধাপ বিচ্যুতি হবে, গণসংখ্যা ইন্টু ধাপ বিচ্যুতি। এটার এই বক্সের ভিতরে, এই বক্সের মধ্যে রাখবা যে ইউ আই ইকুয়াল এক্স আই মাইনাস এ বাই এইচ, আর এটা হবে এফ আই ইন্টু ইউআই, শ্রেণীব্যাপ্তি প্রথম আছে 51 থেকে 60, 61 থেকে 70, 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, আর 91 থেকে 100। একান্ন থেকে 60 মধ্যমান হবে কত 55.5, এটা বের করবা কেমনি, দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করবা, তাহলে 55.5 বেরোবে, 65.5, 75.5, এটা হবে 85.5, আর এটা হবে 95.5। আর গণসংখ্যা উদ্দীপকে দেওয়া আছে 8, 10, 15, 12, 5। আর এটা বের হবে কিভাবে, এটা বের হবে যে এখানে মধ্যমান হচ্ছে কোনটা 1, 2, 3, এখানে হচ্ছে মধ্যমান হচ্ছে এই শ্রেণীটা, এই শ্রেণীটা হচ্ছে কি আমাদের মধ্যমান শ্রেণীটা দিবা 0, আর এটা 0 দিলাম, দেওয়ার পরে এটা 0-র পরে তারপর করবা কি, এইখানে দাও, এটা হচ্ছে এর মান, এখানে এটা হচ্ছে কি মান, এর মান, এটা হচ্ছে এর মান, ঠিক আছে। এক্স আই মাইনাস এ, এক্স আই হচ্ছে কোনটা, এক্স আই মাইনাস এ বিয়োগ করলে, এখানে লেখা আছে কি এক্স আই মাইনাস এ, এই যে প্রত্যেকটা যেই লাইনে আমরা কাজ করবো ওই লাইনের এই ঘরটাই হলো এক্স আই,
তাহলে এটা থেকে এই বিয়োগ করলে যা থাকে তাদের 10 গুণ করলে হবে -2, আর এটা হবে -1, আর এটা হবে 1, আর এটা হবে 2, আর এই ঘরটা হবে এটার সাথে এটা গুণ, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস 8 দুগুণা 16, প্লাসে মাইনাসে মাইনাস 10 একে 10, এটা হবে 0 দিয়ে 15 গুণ করলে 0, এটা হবে 12 একে 12, আর এটা হবে 5 দুগুণে 10। তাহলে এখানে এ ইকুয়াল এর মান কত 75.5, আর এইচ ইকুয়াল কত 10। তাহলে সুতরাং গড় ইকুয়াল, গড়ের সূত্র এটা এ প্লাস সামেশন এফ আই ইউ আই বাই এন ইন্টু এইচ, ঠিক আছে। সামেশন এফ আই ইউ আই মানে এটার যোগফল হবে কত সামেশন এফ আই ইউ আই ইকুয়াল -4, এখানে এটার যোগফল আছে -4, এটা হলো সামেশন হচ্ছে যোগ, এগুলো সবগুলোর যোগফল, এটার নাম হচ্ছে এন। তাহলে এন ইকুয়াল 50 10 দ্বারা একটা গল্প, তাহলে এর মান হচ্ছে কত 75.5 প্লাস এটার মান হচ্ছে কত -4 বাই এন এর মান কত 50 ইন্টু এইচ এর মান কত 10, এখানে 0 0 কাটা, আর 75.5 এর 5 প্লাস -4 দিয়ে 5 গুণ করলে মাইনাসে প্লাসে কি মাইনাস, আর 4 দিয়ে 5 ভাগ করলে কি হবে 0.8, এটা থেকে এটা বিয়োগ করলে হবে 74.7, এত অ্যান্সার। এবার হচ্ছে গ নম্বর প্রশ্নটা হচ্ছে যে বহুভুজ অঙ্কন। তাহলে বহুভুজ অঙ্কন করতে হলে 3টা ঘর লাগে, 3টা বক্স, সামনের দিকে আমাদের কয়টা হলো 2টা হইলো, আরেকটা করে 3টা বক্স। প্রথম ঘরটা হবে শ্রেণী ব্যবধান, তারপর হচ্ছে মধ্যবিন্দু, তারপর হচ্ছে গণসংখ্যা। শ্রেণীব্যাপ্তি 51 থেকে 60, 61 থেকে 70, 71 থেকে 80, 81 থেকে 90, 91 থেকে 100। এটা হবে কত 55.5, 65.5, 75.5, 85.5, 95.5, এগুলো তো আগে বের করছি মধ্যবিন্দু। আর এটা হচ্ছে কবে 8, 10, 15, 12, আর কত 5। এবার যদি আমরা গ্রাফটা খেয়াল করি, এটা এক্স অক্ষ, এটা এদিকে ওয়াই অক্ষ, আর এটা হচ্ছে কত মূল বিন্দু। আমরা এই যে এই 51 আছে, তাহলে আমরা 51 আগে এইখান থেকে শুরু করি পর্যন্ত করবো, তাহলে 51 আগে সংখ্যাটা কত 50, তাহলে আমরা শুরু করবো কত থেকে 50, 60, 70, 80, 90, 100। তাহলে এখান থেকে পর্যন্ত তো 50 হয়নি, এই জন্য এখানে একটা ভাঙ্গা, ঠিক আছে। 50 আছে এত, তাহলে 50 আর 60 এর মাঝখানে যে 55 আছে, 55 বরাবর আমাদের কত হবে যে এখানে 8, 55 বরাবর আমাদের 8 হবে। আমরা গ্রাফ পেপার দিয়ে এটা করবো, তোমরা 55 বরাবর উপরের দিকে দাগটাই না 8 পর্যন্ত টানবা, তাহলে প্রথমটা হবে মনে করেন মানে এই পর্যন্ত, এরপর এটা 10, তাহলে আরেকটু বেশি, এরপর এটা 15, তাহলে আরেকটু বেশি, এটা হচ্ছে 12, তাহলে মনে করো এই বরাবর আমি অনুমান করতেছি, তোমরা গ্রাফে আঁকবা। আর এটা মনে করো 5, 5 মনে করি সমান্ত, এটার সাথে এটা যোগ করে দেবা, এই আমাদের গ্রাফ শেষ, ঠিক আছে।